আই এম জাস্ট প্ল্যানিং কিভাবে পরবো শাড়ি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ডায়েরি। তো আজকে হচ্ছে 2 মার্চ। আজকে ব্লগটা করছি কারণ কালকে একটা বিয়ে আছে, আমার কাজিন সিস্টারের বিয়ে। তো একটা কিছু ফাংশন টাংশন হলেই আমি ব্লগ করি, এছাড়া আমি ব্লগ টপ কিছু করি না, বিকজ আর কি দেখানোর আছে ডেলি রোজ আর কি দেখাবো আমি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ভাবছি একটু স্কিন কেয়ার করবো, লাইক স্কিন কেয়ার কি মানে ফেসের খুবই বাজে অবস্থা। ভাবছি একটা মাস্ক লাগাবো। এই যে এই 3টে মাস্ক আছে, এটা হচ্ছে নাইকার ব্ল্যাক মাড অ্যান্ড অ্যালোভেরা হাইড্রেটেড একটা মাস্ক। তারপর আছে এটা হচ্ছে ফেস শপের রাইসের একটা ফেস মাস্ক। দেন আছে ইনিসফ্রি, এটা হচ্ছে সেরামাইড অ্যাক্টিভ মাস্ক। তো কোনটা লাগাবো ভাবছি, চারকোলটা লাগাবো, চারকোলটাই লাগাই আজকে। তো চারকোলটা লাগাই। মিনিটসের উপরে হয়ে গেছে, আমি এটা রিমুভ করে ফেলবো। এখন আমি করতে যাচ্ছি লাঞ্চ। এখন বাজে 3:10। তো লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে এসে একটু রেস্ট করবো। এই যে আমাদের রিক, লাঞ্চে ছিল করলা দিয়ে মশলা মাখা, দেন ছিল শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, ছিল মাটন। লাঞ্চ করে এসে পড়েছি, তো এখন একটু রেস্ট করব, একটু রেস্ট নেব। চলো, কালকে এটা পরবে, আমি রেড পরবো। আমি নিজে শিওর না আমি কি পরবো। এটার সাথে হোয়াইট কালকে এটা। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 3 মার্চ আর আমি এখন ফ্রেশ হয়ে এসে পড়েছি, আর পিহানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। রাইট নাও পিহান ইজ স্লিপিং অ্যান্ড দ্য টাইম ইজ 11:30। তো ব্রেকফাস্ট এখনও করিনি আমি। এখন আমি কিছু ব্রেকফাস্ট করব। এখন চা বানিয়ে ফেলেছি। তো আমি না যেগুলো পরে যাবো, যে শাড়িটা পরে যাবো ওই শাড়িটা বের করে রেখেছি, বিকজ পরে টাইম নাও পেতে পারি, বলা যায় না, বেবি যেহেতু আছে তো এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজটা, আর দিস ইজ দ্য ব্যাগ। এটা হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ। তো এগুলো আমি এখনই বের করে রেখেছি যেহেতু এখন ফ্রি আছি। তো দিস ইজ মাই আউটফিট। আই এম জাস্ট প্ল্যানিং কীভাবে পরবো শাড়িটা। এখন তো আবার এইরকমভাবে পরার ট্রেন্ডটা আবার এসছে। দিস ইজ মারওয়ারি স্টাইল আই থিঙ্ক। আমি একটু নিচে যাচ্ছি দিদিভাইকে দেখাতে যে এরকমভাবে পরলে আমাকে কীরকম লাগছে বা লাগবে। সো লেটস গো। এভাবে পরলে কীরকম লাগবে? ভালো লাগছে, ঠিক আছে। না এমনি তো ঠিক আছে।
তো একদম কনফার্ম আমি এইভাবেই পরছি শাড়িটা। আমার এখন একটু খিদে পেয়েছে, তো আমি খাবো একটা কেক, একটা ব্রিটানিয়ার আই থিঙ্ক কেকটা, ইটস সো টেস্টি। এটা হচ্ছে পিহানের ড্রেস, এটা ডাঙ্গরি, কি কিউট না দেখতে। আমি যাচ্ছি হচ্ছে পার্লারে, বিকজ আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ, আর পার্লার থেকে মেকআপ অ্যান্ড হেয়ার না করলে পিছড়ি লাগবে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে শুধু হেয়ারই করাবো, দেন ভাবলাম যে হেয়ার করালে মেকআপটা করে এসে পড়ি, বিকজ যেহেতু পিহান আছে তো আমি নিজে মেকআপ করতে পারবো না, পারবো মানে ধৈর্য নেই আর কি আমার, তাই। আমি এখানে এসেছিলাম ফুল কিনতে, আর এই যে এই ফুলটা আমি নিয়েছি। তো চলে গেছিলাম পার্লারে, তো এখানে আমার হাফ ডান হয়ে গেছে মেকআপ, তারপর করে নিল হেয়ার। তো আমি একটা বান করেছি, একদম নর্মাল সিম্পল। তারপর এখানে আমার মেকআপ কমপ্লিট করে নিলাম ক্যাব এখানে। দেন বাড়িতে এসে আমি শাড়িটা আর জুয়েলারিটা পরে ফেলেছি, আর শাড়িটা পরতে আমাকে হেল্প করেছে আমার মা। দেন আমরা রওনা দিয়ে দিয়েছি এখানে, মা, আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড মিলে। তারপর আমরা এখানে পৌঁছে গিয়েছি, আর এটা হলো এন্ট্রান্সটা, আর এই হলো ব্রাইড। যেহেতু বিয়ের লগ্নটা একটু দেরিতে ছিল, তাই আমরা খেতে বসে গেছি একটু পরে গিয়ে। খেতে বসে যাওয়ার আরেকটা কারণ ছিল যেন আমরা বরের এন্ট্রিটা দেখতে পারি, তাই। এখানে সবাই ওয়েট করছিল বরের জন্য, সব শালিরা। তারপর বাড়ি আসার জন্য আমরা বেরিয়ে গেছিলাম, আর এখানে মনে নেই মা তার জন্য কি কথা বলছিল মাসির সাথে। And here are some pictures. তো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। See you in the next video. Bye.